আমাকে যখন এই দেশের কিছু বাতিল পন্থীরা 2012 সালে হামলা করেছিলেন, তখন চট্টগ্রামের কোনো ঘরে কোনো জায়গায় আমি এনাম রেজার জায়গা পাই নাই। আল্লামা নুরি হুজুরের ঘরে আমার জায়গা হয়েছিল 28 দিন। হুজুর তখন দেশের বাইরে ছিল। হুজুরের সন্তানের আমাকে ধরে ধরে মেডিকেল নিত আরান্ত ট্রিটমেন্টের জন্য। আমাদের আকাবেরদের এই অবদান আমরা জীবনেও শোধ করতে পারবো না। ওনাদের ত্যাগ ঋণ আমরা শোধ করতে পারবো না। ওনারা ত্যাগ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিদায় আমরা আজকে এই জমিনের মধ্যে এইভাবে চষে বেড়াচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, এই সুন্নিয়তের প্রত্যেকটা কাজের মধ্যে আপনারা এগিয়ে আসবেন এবং আল্লামা নূরীর যে মিশন, এই দেশকে যৌতুক মুক্ত করা, এই দেশকে সুদ মুক্ত করা, এই মিশনকে আরো মজবুত করবেন। আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা আল্লামা নূরীর সাথে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। জানতা জিন্দেগির অপার্জিত সম্পদ দিয়ে রাসূলের পাশে বাগান তৈরি করেছেন। আমি আমার হুজুরের কদম থেকে শিখেছি, এই দুনিয়ার সম্পদ কোন কাজে আসবে না। যখনই তিনি আলোচনা করেন, ওই টাইমে যদি চাইতো চট্টগ্রাম শহরে 4-5টা বিল্ডিং এর মালিক আল্লামা নূরীর জন্য এটা কোনো ব্যাপারই ছিল না। আজকে চট্টগ্রাম শহরে ভাড়া ঘরে থেকে এই সুন্নিয়তের গোলামি করে যাচ্ছেন। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমার হুজুর আল্লামা নূরী সাহেব হুজুর কিবলা সহ আরো যত আকাবেরগণ আছেন, আল্লাহ প্রত্যেককে হায়াত হিজরি দান করুন।